تبارك وتعالى ونصلي ونسلم على نبينا محمد الذي أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে হক কথা অনুষ্ঠান থেকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এই কামনা শুরু করছি। আজকে আমরা পবিত্র কোরআন শরীফের শেষ দিকের সূরা কদর, সূরাতুল কদর আমরা আলোচনা করছি। আজকে এই সূরাটিও মক্কা শরীফে নাযিল হয়েছে 5 আয়াতের এক রুকুর একটা সূরা, 5 আয়াত। সূরা কদর। আলাম নাশরাহ লাকা যদি কেউ প্রথম রাকাতে পড়ে, দ্বিতীয় রাকাতে ইন্না আনজালনা পড়তে পারে, অর্থাৎ এই সূরা কদর পড়তে পারে। এবং এই সূরাটির নাজিলের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ নসিহত করছিল। প্রায়ই হুজুর বসে সাহাবায়ে কেরামদের নসিহত করে। নসিহতের ধারাবাহিকতা একসময় হুজুর বলছিলেন যে উম্মায়ে সাবেকা, আগের যুগের নবীদের কোন এক উম্মত, তিনি সারাদিন যুদ্ধ করতেন তার নবীর সাথে এবং রোজা রাখতেন, রাতের বেলা ইবাদত করতেন। এই ছিল তার রুটিন। দিনভর তিনি নবী যা হুকুম করতেন যুদ্ধ করতেন এবং রোজা থাকতেন, রাতভর তিনি কি করতেন? ইবাদত করতেন। এইভাবে তার জীবন অতিবাহিত হচ্ছিল এবং তিনি 83 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, দীর্ঘদিন, অর্থাৎ 1000 মাস এভাবে তিনি অতিবাহিত করলেন। 1000 মাস চলবে। তো ফারুক হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেগাপ্লুতভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত হায়াত 83টি বছর ধরে একজন মানুষ দিনের বেলা রোজা রেখে রাতের বেলা ইবাদত করে এবং নবীর সঙ্গে যুদ্ধ করে কাটালো, আমরা কি করে এই সওয়াব অর্জন করবো? আমরা তো তার তুলনায় কিছুই করতে পারিনি। তো সুতরাং আমরা এই সওয়াব কিভাবে পাবো? উনি তো আমাদের থেকে অনেক বুজুর্গ আল্লাহর দরবারে হয়ে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন এবং একটা উপহার দিলেন। সেই উপহারটা হচ্ছে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। উম্মতে মুহাম্মাদির একটি মর্যাদা আলাদা রয়েছে সকল উম্মতের মধ্যে, যে সকল উম্মতের নবী যিনি, তিনি আমার নবীর উম্মত। অর্থাৎ নবীজি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর নবী। সকল নবীকে পৃথিবীতে আসার সময় শপথ নিয়েছেন আল্লাহ তাআলা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তোমার সময় যদি মোহাম্মদ মুস্তাফা যায়, তুমি তার প্রতি হাত দিয়ে ঈমান আনবা এবং তাকে সহযোগিতা করবা। এই ওয়াদা সকলের কাছে নেওয়া আছে। তো সকল নবীর নবী যিনি, আর আমরা তার উম্মত, সেই হিসাবে আমাদের একটা আলাদা মর্যাদা রয়েছে। সে কথা সত্য। সেই মর্যাদার দিক থেকে যখন নবীজির সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, তার জন্যই, তার সম্মানে, তার খাতিরে উম্মতে মুহাম্মদীকে এমন একটা উপহার দিলেন যে আর কোন নবীর উম্মতকে এই উপহার দেন নাই। এমন একটা উপহার দিলেন, সেই উপহারটাই হচ্ছে লাইলাতুল কদর, একটি রজনী। লাইলাতুল শব্দের অর্থ রাত, কদর শব্দের অর্থ মহিমান্বিত, সম্মানিত, বরকতপূর্ণ, যাই বলে এই একটি রাত। সেই রাতের সুসংবাদ দিয়ে এই সূরা নাযিল করে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফজর। এখন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর অর্থ আপনারা শুনেছেন নিশ্চয়ই।
আমি সেই রাতকে অর্থাৎ কদরের রাতকে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন কদরের রাত কাকে বলে কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, কদরের মাস রাত হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ রাতে অবতীর্ণ হয়ে থাকেন এবং তাদের প্রতিপালকের আদেশে প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের আদেশে এই রাত্রে কি করতে হবে সেই জন্য জিবরিল আমিন এবং অসংখ্য রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা নাজিল হন এবং তারা আল্লাহর হুকুমে পৃথিবীর মানুষ যারা এই রাতে ঘুমায় না, ইবাদতরত অবস্থায় থাকে, তাদের জন্য সালাম বিতরণ করতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সকলের জন্য শান্তি, সকলের জন্য উপহার, সকলের জন্য সালাম, সকলের জন্য আল্লাহ পাকের রহমত, বরকত, মাগফিরাত এগুলো বিতরণ করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার কেটে দিনের বেলার আমেজ না আসে, ততক্ষণ পর্যন্ত তারা এগুলো করতে থাকে। এখন শবে কদর আর শবে বরাত, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। লাইলাতুল বারাতে ডিসিশন নেওয়া হয়, সিদ্ধান্ত। লাইলাতুল কদরে সেই সিদ্ধান্ত কার্যকর হতে শুরু করে, সেজন্যই এটা এত সম্মানিত রাত। দু রাতের দুই কাজ। কোরআন শরীফ লাইলাতুল বারাতে অর্থাৎ শবে কদরে চতুর্থ আসমান পর্যন্ত এসছে, আর লাইলাতুল কদর শবে কদরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসছে। চতুর্থ আসমানে একসাথে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসাথে না। যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু হুজুর যেখানেই থাকেন সেখানেই কোরআনের আয়াত চলে গেছে। এটা হলো লাইলাতুল কদর। আর শবে বরাত একসাথে শবে বরাতে সেখানে চলে আসছে। চলুন এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে আবার কথা হচ্ছে। কথা, কোন রাতটি সঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 20 তারিখ রমজানের, 20 তারিখ দিবাগত রাত, 21-22 তারিখ দিবাগত রাত, 23-24 তারিখ দিবাগত রাত, 25-26 তারিখ দিবাগত রাত, 27-28 তারিখ দিবাগত রাত, এই 5টি রাত। 5টি রাতকে তালাশ করতে হবে কন্টিনিউ। 5টি রাতের যে কোনো একটি রাত লাইলাতুল কদর, অর্থাৎ আল্লাহ তাআলা যে 1000 মাসের চেয়ে অধিক সওয়াব দেবেন, সে লোকটি 1000 মাস যাবতীয় কাজটি করেছিল, দিনে রোজা রাখা, যুদ্ধ করা, রাতে ইবাদত করা। এবং এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা 1000 মাস পর্যন্ত অর্থাৎ 83 বছর প্লাস এই পর্যন্ত কন্টিনিউ ইবাদত করলে যেই সওয়াব হবে সেই লোকটির মতো একটি রাত যদি দাঁড়াতে পারে তাহলে 83 বছরের সওয়াব পেয়ে যাবে এক রাতে। এটা কি চারটিখানি কথা? 83টি বছর একটা মানুষ ইবাদত করবে আর সেটা এক রাত্রে পেয়ে যাবে? একটা বছরে যদি একটা মানুষ 83 বছর বাঁচে, 83 বার পাবে। 83 বারে একটা মানুষ ধরুন প্রাপ্ত বয়স হতে 12 থেকে 15 বছর পর থেকে গুনি, 15 বছর বাদ দিলাম, 15 বছর থেকে যদি শুরু করি তাহলে 15, 15, 30, 3, 15, 45, 4, 15, 60, 75, তাহলে 75 বছর পর্যন্ত এই ধরনের 70-80 বছর পর্যন্ত যদি মানুষ এই রাতটা পেয়ে থাকে আর প্রতি রাত যদি ইবাদত করতে পারে তাহলে 70 বছর, 70কে 83 দিয়ে গুণ দেন কত বছর হয়। এত বছর ইবাদত করলে যত সওয়াব হতো সেই সওয়াবটা সে পেয়ে গেল। তো উম্মতে মুহাম্মাদীকে আল্লাহর নবীর উসিলায় আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন, অন্য কোনো কারণে নয়। আর এটাও তো বলেছিল উম্মতে ওয়ান্তা ফি, উম্মতে মুহাম্মাদীকে সাহায্য করতে পারতেন আল্লাহ তাআলা অন্য কোনো নবীর উম্মতকে যেভাবে সাহায্য করেছেন। লূত আলাইহিস সালামের কওমকে সাহায্য করেছেন, লূত আলাইহিস সালামের কওমকে সাহায্য করেছেন, লূত আলাইহিস সালামের কওমকে সাহায্য করেছেন। কাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা? লূত আলাইহিস সালামের কওমকে লূত আলাইহিস সালাম কত দিন যাবত বলেছে শুনে নাই, উল্টা আরো লূত আলাইহিস সালামের পরিবারের উপর অত্যাচার করেছে। লূত আলাইহিস সালাম শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে আল্লাহকে বলছে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বললেন তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে তুমি চলে যাও। তো এতদিন পর্যন্ত তিনি জানতেন না তার স্ত্রী কাফেরদের সাথে সম্পর্ক ছিল, তিনি স্ত্রী নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন খবরদার পেছন দিকে ফিরে তাকাবা না, কেউ তাকাবে না। কিন্তু যখন 100 কিলোমিটার ব্যাপী কওমে লূতের বস্তি 100 কিলোমিটার ব্যাপী পানির নিচে চলে গেল শব্দ হয়ে এবং সবাই পানির তলে ডুবে গেল,
তার স্ত্রী বলল, আহারে আমার গোত্রের লোকগুলো স্বপ্নটা তলায় গেলে একটু দেখি। যেই না ঘুরে দেখতে গেছে অমনি ফিক্স হয়ে গেছে, পাথর হয়ে গেছে। আল্লাহ তাআলা লম্বা একটা পাথরের মূর্তি করে দিয়েছেন, 20-30 কিলোমিটার দূর থেকে দেখা যায়। এখন সেটা কি হয়, সারা বছর নিচ থেকে লবণ উঠে উঠে লবণ দিয়ে ঢেকে যায়, ওটাকে লবণ ছাড়িয়ে আবার খাড়া করে দেয়, সোজা করে দেয়। তো কাজেই সেখানে এই কওমে লুতের ইতিহাসকে সক্রিয় রাখার জন্য, ইতিহাসকে জীবিত রাখার জন্য আল্লাহ তাআলা সেখানে এই ব্যবস্থা করে দিলেন যে মানুষ যেন আর না ডুবে সেখানে। সে পানি পাড়ে এসে লেগে যায়, লাগতে লাগতে লবণ থেকে ক্রিস্টাল পাথর, সেই পাথর থেকে গহনাপত্র তৈরি হচ্ছে, এবং সেই লবণ থেকে ওষুধপত্র তৈরি হচ্ছে, পেস্ট তৈরি হচ্ছে, প্রসাধনী তৈরি হচ্ছে, কত কিছু তৈরি হচ্ছে ওই পানি দিয়ে। আর তারই উপরে আছে লম্বা লূত আলাইহিস সালামের স্ত্রী দাঁড়িয়ে আছে, পাথরের মূর্তি হয়ে আছে। বলা হয় এটাই লূত আলাইহিস সালামের স্ত্রী। এখানে সে পেছন দিকে ফিরে তাকিয়েছিল বিধায় আল্লাহ তাকে ওইভাবে কিয়ামত পর্যন্ত রাখবেন পানিশমেন্ট দিয়ে। যেমনটি রেখেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছিলেন, তালাশ করতে গিয়েছিলেন, হুজুর বকরির পালে গিয়ে বসে পড়েছিলেন। কাফেরদের অত্যাচারে সবাই ঢিল মারছে, তো আল্লাহর নবী কি করবেন, তা বকরির পালের মধ্যে গিয়ে বসে পড়লেন যেন কাফেররা হুজুরকে না দেখে। দেখুন কাফেররা এসে তালাশ করতে লাগলো, এই লোকটাকে দেখলাম এদিকে আসলো, কোথায় গেল? রাখাল মহিলা রাখাল ইয়ের উপরে ছিল, পাথরের উপরে ছিল। সে আঙ্গুলে দেখায় দিল, এইখানে এই বকরিগুলোর মধ্যেই আছে। এই দেখায় দেওয়া অবস্থায় আল্লাহ সহ্য করলেন না, এখনো এইভাবেই আছে। ওই যে সে দেখায় দিল, এখন ওই দেখায় দেওয়ার মধ্যেই আছে। তুমি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকো এইভাবে আঙ্গুল উঁচু করে। আমার হাবিবকে কেন দেখায় দিলে তুমি? দেখায় দেওয়াটা আল্লাহ তাআলা সহ্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা আঘাত করেছে চামড়ায়, মুনাফিক আঘাত করেছে কলিজায়। এটা মনে রাখতে হবে, চামড়ার আঘাত ভুলে যাওয়া যায়, কলিজার আঘাত ভুলে যাওয়া যায় না। কাফেরদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে রেখেছেন, কিন্তু মুনাফিকের জন্য হেদায়েতের দরজা নাই। বেয়াদবদের জন্য কোনো হেদায়েতের দরজা নেই। মুনাফিক বেয়াদব কখনো হেদায়েত হয় না। তারা তাহাজ্জুদ গুজারি হতে পারে, কিন্তু বেঈমান হয়ে মারা যাবে যদি বেয়াদবের রাসূল আর মুনাফিক হয়। সেই জন্যই আল্লাহ রসুলের মর্যাদা, যে আল্লাহ রসুলের ওসিলায় লাইলাতুল কদরের মতো রাত আমরা পেলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ বহু উলামায়ে কেরাম আইম্মায়ে দ্বীন তারা বলেছেন যে 27 অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত যেটা, সে রাতটাই হচ্ছে বেশিরভাগ হওয়ার কথা। সে রাতেই আমরা ইবাদত করি। এছাড়া এই রাতটাকে পাবার জন্যই আল্লাহ তাআলা আল্লাহর হাবিব ইতিকাফের ব্যবস্থা করেছেন। এই ইতিকাফ 10 দিন কেন? রাসূলুল্লাহ রমজানের প্রথমে করেছেন, দ্বিতীয়ার্ধে করেছেন, তৃতীয়ার্ধে করে তৃতীয়ার্ধে যেটা তৃতীয় দশক ফাইনাল করে দিয়েছেন হুজুর, যে ইতিকাফ রমজানের 20 তারিখ থেকে শুরু করতে হবে। কেন? 20 তারিখ রাত হচ্ছে একটি রাত, 21-22 তারিখ রাত হচ্ছে একটি রাত, 24 তারিখ রাত একটি রাত, 26 তারিখ রাত একটি রাত, 29 তারিখ রাত, 28 তারিখ দিবাগত রাত একটি রাত। এই রাতগুলোতে আল্লাহর শবে কদর তালাশ করতে হবে, অর্থাৎ এই রাতগুলোতে এই মর্যাদা তালাশ করতে হবে। সন্ধ্যা রাত থেকে যে এই রোজা রাখার পর, ইফতার করার পর, একজন মানুষ তারাবি শেষ করার পর দোয়া মোনাজাত করে আর বাসায় ফিরল না, কিংবা বাসায় এসে জায়নামাজ বিছিয়ে ঘরের কোনায় বসে গেল, বাচ্চাদেরকে বসায় দিল, সবাই মিলে ইজতেমাই ইবাদত, দোয়া কালাম পড়লেন, কোরআন শরীফ পড়লেন, মিলাদ মাহফিল করলেন, নবী পাকের উপরে সালাম দিলেন, দরুদ পাঠ করলেন, দোয়া করলেন, আবার জিকির করলেন, আবার সেজদায় গিয়ে কান্দাকাটি করলেন, আবার দাঁড়িয়ে দোয়া করলেন। যতভাবে পারা যায় রাতটাকে অতিবাহিত করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দেওয়া মানে আপনি অলি আল্লাহ। অলি আল্লাহ কে? গুনার বোঝা কাঁধে রেখে অলি আল্লাহ হয় কোনোদিন? চেহারা ভালো থাকলে অলি আল্লাহ হয় না, দাড়ি টুপি লম্বা থাকলে অলি আল্লাহ হয় না, বড় আলেম হলে অলি আল্লাহ হয় না, বড় দরবার হলে অলি আল্লাহ হয় না, লাখ লাখ মুরিদ হলে অলি আল্লাহ হয় না। এগুলো সব আমাদের বানোয়াট কথা। অলি আল্লাহ সেই আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যিনি আল্লাহর জন্য কাঁদেন, যাকে দেখলে আল্লাহকে মনে পড়ে, আল্লাহর ভয় হয়, আল্লাহর মহব্বত হয়, যাকে দেখলে মানুষ হারাম কাজ ছেড়ে দেয়, সুন্নত ধরে এবং ফরজ ধরে, হারাম কাজকে ছেড়ে দেয়, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সেই জন্য আল্লাহওয়ালা হওয়া যায় গুনাহ মাফ হওয়ার পর। যার গুনাহ মাফ হয়েছে তিনি আল্লাহওয়ালা, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। যদি একবার গুনাহ মাফ হয়ে যায়, সমস্ত নূরের ফেরেশতা পৃথিবীতে এসে তার জন্য বলতে থাকে কি? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত, বেলা ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা এই সালামের সুসংবাদ সবাইকে দিয়ে থাকে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, জিবরাইল এবং সমস্ত ফেরেশতা, রূহ মানে জিবরাইল, মালায়েকা অন্যান্য ফেরেশতা, নূরের রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে পৃথিবীতে চলে আসে মানুষকে মানুষের মর্যাদা দেওয়ার জন্য,
মানুষকে এই সুসংবাদ শোনাবার জন্য। আরেকটা বিরতিতে যাই, ফিরে এসে আবার কথা হচ্ছে। উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা জানেন মানুষ ভুল করবে, অন্যায় করবে, এটা আল্লাহ জানেন। আদি পিতা তিনিই ভুল করে বসলেন, আদি মাতা তিনিই ভুল করে বসলেন, আর ভুল করেই তারা পৃথিবীতে চলে আসলেন। সুতরাং ভুল মানুষের হতেই পারে, অন্যায় মানুষ করতেই পারে, গুনাহ মানুষ করতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা যে দয়াবান, তিনি যে রহমান, তিনি যে রাহিম, তিনি তো মানুষের প্রতিশোধ নিতে পারেন না, তিনি তো বদলা নিতে পারেন না। আর তাহলে তো আমরা আকাশের বৃষ্টি পেতাম না। আল্লাহ যদি আমাদের প্রতি রাগ করতেন, আমরা সূর্যের আলো পেতাম না, চাঁদের আলো পেতাম না, আমরা এই সুন্দর সমীরণ পেতাম না, আমরা পিপাসা মেটাবার জন্য পানি পেতাম না, আমরা বসবাসের জন্য মাটি পেতাম না, আমরা খাবার ভক্ষণের জন্য শস্য এবং ফল ফ্রুট পেতাম না। তো সুতরাং আল্লাহ আমাদেরকে রাগ করেন না, আমরা গুনাহ করছি, আল্লাহ তাআলা কি করে মাফ করা যায় সেই সুযোগ শুধু আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, একটা দুইটা নয়। আল্লাহ সুযোগ দিয়েছেন বান্দাকে কিভাবে মাফ করা যায়। স্পেশাল কিছু রাত আল্লাহ দিয়েছেন, জুমা রাত দিয়েছেন, শুক্রবারের আগের রাত, জুমার দিন দিবাগত রাত আল্লাহ দিয়েছেন, রমজানের শবে কদর দিয়েছেন, শবে বরাত দিয়েছেন, 2 ঈদের রাত দিয়েছেন, জুমার রাত দিয়েছেন, এবং আরাফার ময়দান দিয়েছেন, মুজদালিফার রাত দিয়েছেন, মিনার ময়দান দিয়েছেন, খুদার ঘরের দরজা মুলতাজাম দিয়েছেন, মাকাম ইব্রাহিম দিয়েছেন, হাতিম দিয়েছেন, হাজরুল আসওয়াদ দিয়েছেন, রুকনে ইয়ামানি দিয়েছেন, সাফা মারওয়া পাহাড় দিয়েছেন, তারপরে আরাফার ময়দান দিয়েছেন, মুজদালিফা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দিয়েছেন, যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, কেউ যদি আপনার এখানে আসে, যা উকা, কেউ যদি আপনার এখানে এসে তওবা করে আর আপনি তার সম্বন্ধে আমাকে বলে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, সে আমাকে ক্ষমাকারী পাবে, ওয়াদা দিলাম আমি তাকে মাফ করব। তাহলে মাফ করার কত সোর্স আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সোর্সের অভাব আছে? শুক্রবারের দিন মাফ করবেন আল্লাহ তাআলা, জুমার রাত, বৃহস্পতিবারের রাত মাফ করবেন, 2 ঈদের রাত মাফ করবেন, আরাফার দিন মাফ করবেন, শবে কদরের দিন মাফ করবেন, শবে বরাতের দিন মাফ করবেন। এরকম করে এগুলো সব উম্মতের জন্য ঈদের রাত। আল্লাহ তাআলা এই রাতগুলো দিলেন যে তোমরা সারাটা বছরের মধ্যে এই রাতগুলো পাবে। আমার কথা মনে করে যদি তোমরা একবার আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। ক্ষমা করার সুযোগ আল্লাহ দিয়েছেন, সোর্স দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রহমান, করুণাময়, দয়াশীল। কেন? যে বান্দাকে ক্ষমা করতে পারলে তিনি খুশি হন, আর ক্ষমা করার জন্য এইসব রাত দিয়েছেন, এবং এই রাতের মধ্যে শবে কদর একটি। আর সেই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওই সমস্ত বান্দা তোমরা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে তোমরা নিরাশ হয়ে গেছো, নিজের আত্মার উপরে তোমরা নিরাশ হয়ে গেছো। কেউ তোমাদেরকে ক্ষমা করে না, বাবা ক্ষমা করে না, মা ক্ষমা করে না, ভাই বোন ক্ষমা করে না, আত্মীয় স্বজন ক্ষমা করতে চায় না, গ্রামবাসী তোমাকে দেখতে পারে না, ক্ষমা চায় না। তোমার ছেলেমেয়েরা পর্যন্ত বলে উনি পৃথিবী থেকে চলে গেলেই ভালো, ওনাকে আর দেখতে ইচ্ছা করতেছে না, এত পাপী। কত বড় পাপী হলে নিজের আত্মা, নিজের নিরপেক্ষ বিবেক ক্ষমা করে না মানুষকে। কিছু পাপী আছে, নিরপেক্ষ একটা বিবেক আছে, সে ক্ষমা করতে চায় না। তোমার পানিশমেন্ট হওয়া উচিত। স্ত্রী মনে করে তোমার পানিশমেন্ট হওয়া উচিত, মা বাপ মনে করে এরকম ছেলে জেলে থাকা ভালো, এত অন্যায় করেছি। তখনও আকাশ জমিন পর্যন্ত শুধু অন্যায় আর অন্যায় হয়েছে। আমার এত অন্যায় করেছি, এত জুলুম করেছি, জমিন থেকে আকাশ পর্যন্ত একাকার হয়েছে। সেই অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। নিরাশ হয়ো না, আমি তো আমার করুণার ডানা প্রশস্ত করে অপেক্ষা করছি। 70-80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করে একবার যদি বান্দা আমার করুণার ডানায় চলে আসো, আমার কাছে চলে আসো, সেজদায় গিয়ে যদি বলো মাবুদ তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি, বুঝতে পারি নাই,
দুটো হাত উপর দিকে তুলে চোখের গরম পানি ছেড়ে দিয়ে যদি বলে খোদা আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আল্লাহ তাআলা বলেন যে আমার করুণা ওই সময় গালে বয়ে যায়। এই 50, 60, 70 বছর পর্যন্ত বান্দা অন্যায় করেছে, ওই অন্যায়গুলি আমি ভুলে যাই, এক মুহূর্তের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহ ভুলে গিয়ে মাফ করে দেই। মাফ করার পরেও যদি কান্দে, সমস্ত গুনাহগুলিকে আমি নেকিতে পরিণত করে দেই। আল্লাহ তাআলা এত দয়াবান, মাফ করার পরেও যদি কান্দে মানুষ, তাহলে গুনাহগুলি নেকিতে পরিণত করে দেয়। এমন একটি সুবর্ণ সুযোগের রাত লাইলাতুল কদর যেন আমরা না ছাড়ি। যখনই আমাদের সামনে আসবে, দৌড়দৌড়ি বিলাসিতা খাওয়া দাওয়া না করে মসজিদে পড়ে যাই, আমরা সারা রাত সিজদা করে কাঁদি, আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।